হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। সো আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে গোপাল আছে। তো গোপালের কি কি আয়োজন করেছি না করেছি সেটা তোমরা দেখতে থাকো। আর আজকে হচ্ছে তোমার কোনো প্র্যাঙ্ক ভিডিও বানাবো না, তো আজকে হচ্ছে একটা ধামাকা একটা ভিডিও বানাবো। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। সো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। সো গাইজ, আমাদের ঠাকুরঘর মোটামুটি রেডি হয়ে গেছে। রেডি হয়ে সবাইকে মোটামুটি খেতে দেওয়া হয়ে গেছে। আর আমাদের গোপুসোনাকে তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন লাগছে। তোমরা অবশ্যই কমেন্টে বলো যে আমাদের গোপুসোনাকে কেমন লাগছে। ওখানে মোটামুটি খাবার রেডি করে হয়ে গেছে। আর এখানে চিড়ে আপাতত ভাজছে, ভেজে ওটাকে গুড় দিয়ে ভালো করে মাখিয়ে একটা নাড়ুর প্রস্তুতি করা হবে। ম্যাডাম আমাদের রান্না করছে, তোমরা দেখতেই পাচ্ছ যে ম্যাডাম কত খাটছে। আর এই যে আমার মা এখন নারকোল নাড়ু হবে বলে তার জন্য নারকোলটাকে কুড়ছে। দেখছো মাকে কতবার বলছে হাই করার জন্য, আমার মা আবার হাই করেছে। তো সুতরাং এখন দেখা যাক কতদূর কী করতে পারি, ঠিক আছে। তো চিড়ের নাড়ুটা হবে বলে মোটামুটি চিড়েটা ভাজা হয়ে গেছে, তারপরে তোমরা দেখতে থাকো। সো গাইস, চিড়েটা ভাজা হয়ে গেছে। সো গুড়টা এখন ফুটছে, তো তার মধ্যে আস্তে আস্তে চিড়ে দিচ্ছে। চিড়েটা আস্তে আস্তে না দিলে প্রবলেম হয়ে যাবে। তো চিড়েটা ওই জন্য আস্তে আস্তে দিয়ে ভালো করে পাইল করে নিতে হবে, যাতে জিনিসটা ভালো করে তৈরি হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে নাড়ুটা কত সুন্দর হয়েছে, দেখে তো লোভ লাগছেই। সো গাইস, আমাদের নেক্সট আইটেম রেডি হচ্ছে, সেটা হচ্ছে তিলের নাড়ু। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে। আর হচ্ছে এই জিনিসটা গরম গরম না করলে খুব প্রবলেম হয়, আর সেই জন্য গরম গরম করছে বলে ওদের হাতে প্রচুর পরিমাণে ছ্যাঁকাও লাগছে। কিন্তু ছ্যাঁকা লাগলে তো হবে না বস, জিনিসটা তো তৈরি করতে হবে। আর জিনিসটা তৈরি করার পর খেতে অসাধারণ লাগবে, মানে কোনো জবাব নেই। সো গাইজ, আমাদের থার্ড আইটেম রেডি হচ্ছে, সেটা হচ্ছে সবার ফেভারিট জিনিস, কী বলো তো, নারকোল নাড়ু। সো নারকোল নাড়ুটা জানো যে তোমরা এই আশাটাই বসে থাকো যে কোনো পুজো আচ্চারা হলে যে নারকোল নাড়ুটা কত ফেভারিট জিনিস, যে খেতে এত সুন্দর লাগে। আর এরা প্রচুর পরিমাণে খাটছে সেই নারকোল নাড়ুটা তৈরি করার জন্য। আর মাকে স্পেশালিভাবে আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে যে মা তুমি তৈরি করো। গাইস, এটা আমাদের 4 নম্বর আইটেম, যেটা হচ্ছে মুড়ির মোয়া। আর এটা খেতে খুব টেস্টি। আর তোমরা খেয়েছো কিনা সেটা বলতে পারবো না, বাট খেতে হেবি সুন্দর লাগে, খুব ভালো লাগে জিনিসটা। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে মুড়ির মোয়াটাকে দেখতে। সো গাইজ, এটা আমাদের 5 রকম আইটেম। আর সেটা হচ্ছে খই আর গুড় দিয়ে ভালো করে একটা নতুনভাবে একটা রেসিপি তৈরি করছি। সো এইটা হচ্ছে অন্যরকমভাবে তৈরি করতে হয়। ভালো করে খই আর গুড়টাকে ভালো করে পাইল করে নিয়েছি। পাইল করে নেওয়ার পরে তোমরা দেখছো যে কত সুন্দরভাবে পাইলটা হয়েছে। আর পাইলটা হয়ে যাওয়ার পরে এই তার ডেকোরেশন। তো তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে। গাইজ, মা এখন একটা একটা করে লুচি বেলে দিচ্ছে টুকটুক করে। আর মানু এখন টুকটুক করে লুচিগুলো ভাজছে। তো তোমরা দেখছো কত সুন্দর লুচিগুলো ফুলছে। বলো হ্যাঁ, মানুর হাতে লুচি ফুলবে না, এটা কোনো দিন হয়? বলো তোমরা। সো গাইস, সবজিগুলো দেখো, অনেক ধরনের সবজি আছে এখানে। ভেন্ডি আছে, বরবটি আছে, পটল আছে, বেগুন আছে, আর এখানে হচ্ছে আলু ভাজা। আর আলু ভাজাটা রেডি হয়েই গেছে, এইবারে ও নামাবে, ঠিক আছে। সকাল থেকে অনেক পরিমাণে কষ্ট করছে ও। আর একটার পর একটা জিনিস তৈরি করতে হচ্ছে, তো প্রচুর পরিমাণে ওর কষ্টও হচ্ছিল। আর এই কারণেই ও কষ্ট করছিল যে আমার ছেলের জিনিস আমি নিজে হাতে তৈরি করব, কাউকে করতেও দিচ্ছিল না। কি বলবো বলো তোমরা। তো গাইস, আমি আর বোনের বর দুজন মিলে এখন কেক কিনতে বেরিয়ে পড়লাম। গাইজ, আমরা কেকের দোকানে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর কেক, মানে কোনটা ছেড়ে কোনটা নেব, মানে নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা ছেড়ে কোনটা নেব। মানে এত কেক,
ধারণার বাইরে। তো শেষমেশ এই কেকটা আমার খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে কেকটা কেমন। তো গাইজ, আমরা কেক কিনে আসার পর দেখছি আমার গোপালের ভোগের সব আয়োজন করা হয়ে গেছে। সো তোমরা দেখতেই পাচ্ছ যে কত কিছু আয়োজন, কত কিছু আয়োজন। তোমরা প্রত্যেকটা জিনিস দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে এবং কত সুন্দরভাবে আয়োজন করেছে। আর এই যে আমার গপু সোনা, তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে আমাদের গপু সোনাকে। এবং গপুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেটা অবশ্যই বলো। আর এই যে আমাদের আদার সব ঠাকুর আছে, সেই ঠাকুরগুলোকে দেখো তোমরা। আর এই যে আমার ভোলে বাবা, সো ভোলে বাবাকে আমি প্রাণ প্রতিষ্ঠান করব আজকে। দেখতে পাচ্ছি যে কত সুন্দর এবং কত বড়। তো গাইজ, আমাদের ঠাকুরমশাই এসে গেছে, এসে এখন ভোলে বাবাকে নিচে নামিয়েছে প্রাণ প্রতিষ্ঠানের জন্য। এখন ভালো করে ঘি মধু মাখানো হচ্ছে। সো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে ঘি আর মধু মাখাচ্ছে। প্রত্যেক সোমবার প্রত্যেক সোমবার ঘি মাখাবে।
সো গাইস, ফাইনালি আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তো অনেকটা রাত্রিরও হয়ে গেছে, পুজো করতে করতে অনেকটা রাত্রির হয়ে গেছে। তো রাত্রিবেলা যে কজন এসছে সেই কজনকে প্রসাদ দিতে পেরেছি। তো রাত্রে তো সবাইকে ডেকে ডেকে তো আর প্রসাদ দেওয়া যায় না। কাল সকালবেলায় আবার সবার বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদটা দিতে হবে। তো আমাদের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো? আর এই যে আমাদের ভোলে বাবা প্রাণ প্রতিষ্ঠা কমপ্লিট। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলো, আর মনে করে তোমরা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এরকমভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো, গুড বাই।